ভূত। মানুষ শত শত বছর ধরে এর কথা বলে আসছে। কেউ বলে তারা মৃতদের আত্মা, তারা এই দুনিয়ায় অসমাপ্ত কাজের বোঝা নিয়ে ফিরে আসে। আবার কেউ বলে তারা প্রতিশোধ নিতে ফিরে আসে, অন্ধকারে আড়ালে লুকিয়ে। তাদের দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আজকের গল্পে সেই এক যাত্রী যে নেমেছিল শেষ খেয়ার ঘাটে। কুয়াশা শুধু আলোকে ঢেকে রাখে না, কিছু ছায়াকেও লুকিয়ে রাখে। তারা তোমার সামনে দাঁড়িয়েও থাকতে পারে, আর সেটা তুমি বুঝতেও পারবে না তারা জীবিত না মৃত। আজ আমি তোমাদের শোনাবো এমন এক রাতের গল্প, যেখানে অন্ধকারে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিল এক যাত্রী। যার মুখ বুড়ো মাঝি হরিদাস আজও ভুলতে পারেনি। আজকের গল্প শেষ খেয়ার যাত্রী। আজ নদীর ঘাটে এক অদ্ভুত নীরবতা। রাত তখন প্রায় 11টা। আকাশে চাঁদ নেই, শুধু এক ফালি ফ্যাকাশে আলো মেঘের আড়াল ভেদ করে আসছে। নদীর পাড়ে কুয়াশা এত ঘন যে নিজের হাত বাড়ালে নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। চারপাশে শুধু জলের ঢেউয়ের শব্দ। আর দূরে শোনা যাচ্ছে অচেনা নিশাচরের হাহাকার। খেয়াঘাট তখন একেবারে ফাঁকা। দিনের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। শুধু বুড়ো মাঝি হরিদাস প্রতিদিনের অভ্যাস মতো নৌকা বাঁধছে। তার পাকা চুলে কুয়াশার ফোঁটা, আর হাত কাঁপছে ঠান্ডা। হঠাৎ ওপার থেকে ভেসে এলো এক ডাক, এই মাঝি, আমাকে পার করে দেবে। গলার শব্দটা ভারী কিন্তু ফাঁকা, যেন গুহার ভেতর থেকে শব্দটা আসছে। হরিদাস চোখ মুচকে দেখল যে ধূসর কুয়াশার মধ্যে নদীর ধারে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার এক হাতে আছে একটা ব্যাগ, আর এক হাতে কি আছে সেটা ঠিক দূর থেকে বোঝা যাচ্ছে না। বুড়ো মাঝি হরিদাস সেই মহিলাটিকে নৌকায় তুলে এগোতে লাগলো। মাঝপথে এত কুয়াশা ঘন হতে লাগলো যে যাত্রীটিকে ঠিকমতো দেখা যায় না, শুধু ছায়া। আর হরিদাস দাঁড় বাইতে বাইতে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মেয়ে, তুমি এত রাতে কোথা থেকে ফিরছো? যাত্রী বলল, আজ কাজ থেকে একটু ফিরতে দেরি হয়ে গেল। গলাটা যেন ঠান্ডা বরফের মতো লাগলো তার। ঘাটে পৌঁছে হরিদাস যাত্রীটিকে নামতে বলল। মহিলাটি ধীরে ধীরে পা বাড়ালো নৌকা থেকে। তারপর হঠাৎ হরিদাস দেখতে পেল যে মহিলাটির পায়ে কোনো মাংসই নেই।
ষাঁড় কঙ্কাল। আর সে মাটিতে পা দিচ্ছে, কিন্তু তার পায়ের কোনো রকম ছাপই পড়ছে না। হরিদাস কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে তুমি? মহিলাটি আস্তে আস্তে মুখ ঘোরালো, আর তখনই মাঝি দেখলো মহিলাটির মুখে কোনো রকম চোখ নেই, নাক নেই, ঠোঁট নেই, শুধু বিবর্ণ চামড়া। হাওয়ার ঝাপটায় ব্যাগটা নদীতে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই মহিলাটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শুধু মাঝ নদীতে ব্যাগটা ভাসছে, আর চারপাশে অকারণ ঢেউ উঠছে। সেই রাতের পর থেকেই হরিদাস আর রাতে কখনোই নৌকা চালায় না, কারণ মানুষজনরা বলা কওয়া করে যে শেষ খেয়ার যাত্রী কখনোই মানুষ হয় না। আজও রাতে খেয়া ঘাটে দাঁড়ালে শোনা যায় সেই মহিলার কণ্ঠ, এই মাঝি একবার পার করে দেবে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করে গল্প টাইমের পাশে থেকো। আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে নাও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প দেখার জন্য।